হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ঠিক ব্লগ বলা চলে না, মিনি ব্লগই বলা বাহুল্য, কারণ ব্লগের নামে তো আমি সেভাবে কিছুই করতে পারিনি। অ্যাকচুয়ালি টাইমটা এতটাই কম ছিল যে আমি ঠিক করে ব্লগিং করতে পারিনি আর ডিফারেন্ট ক্লিপসও নিতে পারিনি। সো যতটুকু অ্যাজ আ মেমোরি হিসেবে ক্যাপচার করেছি ততটুকুই এডিটিং করলাম, ততটুকুই ডকুমেন্ট করে রাখলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এন্ড অবধি দেখো। সো যথারীতি মর্নিংয়ে আমি কলেজ গিয়েছিলাম ক্লাস অ্যাটেন্ড করার জন্য, অ্যান্ড দেন সেকেন্ড হাফে আমি বাড়ি ফিরে এসেছিলাম কারণ বিকেলে ছিলাম রিসেপশন পার্টি। সো আমি কলেজ থেকে এই জাস্ট এলাম, এই যে একটু ফ্রেশ হলাম, স্নান করলাম। এবার হেয়ার ওয়াশ করার কথা ছিল না, বাট কলেজ যাওয়ার পর এত ধুলো বালি যে চুলটা পুরো খারাপ হয়ে গেছে, এই জন্য শ্যাম্পু বাধ্যগত করতে হলো আমাকে। তো এবার যাব, শাড়ি পরবো, রেডি হব। অলরেডি অনেক লেটে চলছে গাড়ি, তাও তাড়াতাড়ি করতে হবে, রেডি হতে হবে। আর মাঝখানে একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো, ভাবছি কতটা সাকসেসফুল হবে এখনও বলতে পারছি না। তো দেখা যাক কীভাবে হয়। তো চলো, রেডি হতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো অলরেডি আমি এত দেরি করে ফেলেছিলাম যে ভ্লগিং করার মতো তো আর আমি সময় পাইনি। তো সোজা আমরা পৌঁছে যাই স্টপেজে, যেখানে আমার আর লেখনীদির দেখা করার কথা ছিল। তো ওখানে লেখনীদির সঙ্গে দেখা করার পর আমরা একসঙ্গে টোটোতে উঠে পড়ি আর সোজা পৌঁছে যাই স্বরাজদার বাড়িতে, কারণ রিসেপশনের অ্যারেঞ্জমেন্টই ছিল স্বরাজদার বাড়িতে। অ্যান্ড এই হলো আমাদের স্বরাজদা আর সাগরিকাদির রিসেপশনের ব্যানার। এরপর পৌঁছেই সকলের সঙ্গে দেখা করার পর আমরা চলে আসি একটু স্টার্টার খাওয়ার জন্য। বাট যেহেতু কনেযাত্রী তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই জন্য ভেতরটা এত ফাঁকা ফাঁকা লাগছিল। ম্যাডাম, যেহেতু আমাদের এই গ্রুপের কিছু মানুষজন যেমন শঙ্খদা, অরূপদা, এরা গিয়েছিল রিসেপশনের দিন গিফট রিসিভ করতে। তো আমরা ওয়েট করছিলাম আর ভাবছিলাম যে আদৌ আমাদের শেষ পর্যন্ত সকলের সঙ্গে দেখা হবে তো, কারণ আমাদের তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো। আর এইসব ভাবাভাবির মাঝখানে আমাদের নিয়ে যাওয়া হলো ছেলেদের আড্ডার ডেরাতে। স্বরাজ বাড়ি, এটা হচ্ছে শানি, এটা হচ্ছে তীর্থ, আমাদের সবার প্রিয় সুব্রত দা। এরপর কিছুটা ফাজলা আর আড্ডামি মারার পর যখন দেখলাম তখনও পর্যন্ত শঙ্খদারা এসে পৌঁছয়নি, তো আমরা আর দেরি না করে চলে এলাম রাতের ডিনার করতে। আর খাওয়া দাওয়ার মাঝখানে এরকম ভিডিও করলে যে কি অকওয়ার্ড লাগে আর কি বলবো। আর ফাইনালি যখন আমরা রাতের ডিনার করে বাড়ি ফিরবো এমন প্রস্তুতি নিচ্ছি, তো একদম এন্ড মোমেন্টে ফাইনালি শঙ্খদারা পৌঁছে যায়। তো এরা এখানে সবাই মিলে রেডি হচ্ছিল গিফটটা দিতে যাওয়ার জন্য। তো এরপর সকলে মিলে গিফটটা দেওয়ার পর আমরা তো অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। তবে অনেস্ট টাইমটা অনেকটা কম থাকলেও আমরা অনেক মজা করেছি। তো এরপর ফাইনালি আমরা বাড়ি ফিরে এলাম। তো ভিডিওটা এতটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে, বাই।